সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমি ভেক্টরের বেসিক ক্লাস নিয়ে হাজির হয়েছি। বিশেষ করে যারা ক্লাস 9 এবং এসএসসি 2026 সালের পরীক্ষার্থী যারা আছো, তাদের জন্য এই ক্লাসটা খুবই উপকার বয়ে আনবে বলে আমার বিশ্বাস। তো যাই হোক, তো এই ক্লাসটা আমি শিক্ষার্থী আছে আমাকে বলে যে স্যার, এই ভেক্টরটা মাথায় থাকে না বা এই ভেক্টরের সমস্যা অনেক। তো সেক্ষেত্রে আমি চিন্তা করলাম যে আসলে এই কথাটার মানে কি। পরে আমি দেখলাম যে আসলে তাদের ভেক্টরের বেসিক বলে কিছুই নেই। তো এখন ভেক্টরের বেসিক নিয়ে আমি আরম্ভ করি। প্রথমেই আমি আসি যে আমাদের এই দুটো রাশি আছে, যেমন ফিজিক্সে যখন আমরা পড়ি তখন একটা হচ্ছে স্কেলার রাশি আর হচ্ছে ভেক্টর রাশি। এটা প্রকৃতিগতভাবে এই দুটো রাশি প্রচলন আমরা করেছি। তো একটা ভেক্টর রাশি এবং একটা স্কেলার রাশি। এখন ভেক্টর রাশি যার মানও আছে আবার দিকও আছে, আর স্কেলার রাশি শুধুমাত্র মান আছে। তাহলে রাশি কয় প্রকার হলো? রাশি হচ্ছে টোটালি দুই প্রকার। রাশি দুই প্রকার। তাহলে একটা হচ্ছে ভেক্টর রাশি, অথবা প্রথমে স্কেলার রাশি লিখি। দুই নাম্বার ভেক্টর রাশি লিখি। স্কেলার রাশি এবং ভেক্টর রাশি লিখি। তো এখন স্কেলার রাশি মানে শুধুমাত্র মান আছে। যেমন তুমি যদি দোকানে যে বলো যে ভাই আমাকে 1 কেজি আলু দিন বা 5 কেজি আলু দিন অথবা 5 কেজি পেঁয়াজ দিন, তখন কিন্তু শুধু এটা মান দিয়ে কিন্তু প্রকাশ করা হচ্ছে। কিন্তু তুমি কখনো দোকানে যে বলো না যে ভাই আমাকে 5 কেজি আলু পশ্চিম দিকে দিন অথবা 3 কেজি আলু দক্ষিণ দিকে দিন। দিক নাই কিন্তু এখানে, শুধুমাত্র মানের ব্যবহার আছে স্কেলার রাশিতে। আর ভেক্টর রাশিতে দিকের ব্যবহার আছে। আমি আর একটা উদাহরণ দিয়ে পরিষ্কার করে দিতে চাই। একটা হচ্ছে যে কেউ যদি তোমাকে বলে যে তোমাদের বাড়ি হতে স্কুলের দূরত্ব 200 মিটার। এখন এটা দিয়ে শুধুমাত্র স্কুলের দূরত্বকে বোঝানো হচ্ছে, কিন্তু স্কুলের অবস্থানটা কিন্তু আমরা এখানে জানতে পারতেছি না। কারণ কেউ যদি চিন্তা করে ঠিক আছে বলছে 76 মিটার, তো আমি 200 মিটার, তো 200 মিটার যেহেতু আমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব, আমি 200 মিটার দূরে গেলাম। এখন স্কুল আছে হয়তো দক্ষিণ দিকে, সে গেল উত্তর দিকে। তো এখন দেখা গেল যে তখন সে কিন্তু স্কুল খুঁজে পাবে না। এখন যখনই বলা হবে যে তোমাদের বাড়ি থেকে তোমার স্কুলের দূরত্ব 76 মিটার অথবা 200 মিটার অথবা 250 মিটার ঠিক পশ্চিম দিকে, তাহলে তোমাদের বাড়ি থেকে পশ্চিম, তারপর পশ্চিম দিকে 200 মিটার অথবা 250 মিটার অথবা 76 মিটার দূরে গেলে হয়তো তোমার স্কুলটা তুমি পেয়ে গেল। তাহলে ভেক্টর রাশি থেকে শুধুমাত্র মানে প্রকাশ করলেই হয় না, দিকও জানা দরকার। সুতরাং স্কেলার রাশি এবং ভেক্টর রাশি আশা করি বুঝতে পেরেছো। তো এখন আসলে তোমাদের এটা ফিজিক্সে তোমরা এই সম্বন্ধে আরো বেশি কিছু জানবে, কোনগুলো স্কেলার রাশি কোনগুলো ভেক্টর রাশি। যেমন সরণ কিন্তু ভেক্টর রাশি, আবার দূরত্ব কিন্তু শুধুমাত্র স্কেলার রাশি, মান আছে। তারপর বেগ কিন্তু ভেক্টর রাশি। এরকম কিন্তু আছে তোমাদের, কিন্তু যেগুলোর মান ও দিক জানা আছে তাকে বলা হয় ভেক্টর রাশি। আর যেগুলো স্কেলার রাশি শুধুমাত্র মানে তোমার প্রকাশ করা হয়। তো চলো সরাসরি আমরা ভেক্টর এখন আরম্ভ করি। তো তো ভেক্টরের প্রথম মানে ভেক্টরকে প্রকাশ করা হয় কিভাবে, যেমন ভেক্টরের প্রকাশ, যদি আমরা ভেক্টরের প্রকাশটা আমরা দেখি। ভেক্টর প্রকাশ, ভেক্টর প্রকাশটা কি? ভেক্টর প্রকাশ হচ্ছে যেমন এটা, আমরা এই এ অক্ষরটাকে অত্যন্ত গাঢ় করে আমরা দিতে পারি, কিন্তু কিন্তু গাঢ় করতে গেলে সময় লাগে।
তো সেক্ষেত্রে আমরা এইভাবেও লিখি, অথবা আমরা সিম্পল একটা এ দিয়ে উপরে শুধুমাত্র একটা ভেক্টর তীর চিহ্ন দিলেই কিন্তু ভেক্টর প্রকাশ হয়ে গেল। এটা হচ্ছে ভেক্টর প্রকাশ। এখন সাধারণত সবচেয়ে ভালো হয় তোমরা যদি এইভাবে প্রকাশ করো। আবার হচ্ছে ভেক্টরে যদি মানে প্রকাশ করতে চাই, তখন মনে করো এটা হচ্ছে ভেক্টরের শুধুমাত্র দিক বোঝানোর ক্ষেত্রে। আর যদি মানে প্রকাশ করতে চাই, যেমন ভেক্টরের মানে প্রকাশ, এই যে মানে যদি আমরা প্রকাশ করতে চাই, তাহলে কি হবে? তাহলে এইখানে মডুলার চিহ্ন দিয়ে শুধুমাত্র এইরকম দিলে মানে প্রকাশ হয়ে গেল ভেক্টরকে। তাহলে এটা বোঝাচ্ছে এ ভেক্টর, আর এটা বোঝাচ্ছে এ ভেক্টরে যেটা মান সেটা বোঝানো আছে। আশা করি বুঝতে পেরেছো। তো আজকে বেসিক ক্লাসগুলো মূলত তোমাদের ভেক্টর প্রকাশ এবং ভেক্টরের স্কেলার রাশি কি এগুলো আমি দেখালাম। পরবর্তীতে আমাদের মূল ভেক্টর দিয়ে আমি কি কি করতে পারি সেটা আমি দেখাবো। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।